হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অনলাইনে সিটিজেনশিপ আবেদন করার জন্য আপনাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ কি কি কাগজ বা নথিপত্র বা আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন। এই যে স্ক্রিনশট আমি লাগিয়ে দিয়েছি, এখানে আপনারা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে এটার অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন, এবং সেখান থেকেই আপনারা কিন্তু ভারতীয় যে নাগরিকের জন্য আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এই যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই অনলাইনে শুরু হয়েছে, এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, কি কি আপলোড করতে হবে, কি কি আপনার কাছে থাকা প্রয়োজন রয়েছে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আমি আপনাদের A to Z সব কিছু জানাবো। কিভাবে আবেদন করতে হবে, কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনারা আবেদন করার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বর্তমানে আমরা চলে এসেছি এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে অর্থাৎ CAA, এটার অফিসিয়াল পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন লেখা রয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। তো এই পোর্টাল থেকেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবার আপনাদের সুবিধার্থে এই যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এখানে যদি আপনারা দেখেন অ্যাবাউট ইন্ডিয়ান সিটিজেনশিপ, সেটা কিন্তু লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া আমরা যদি একটু নিচের দিকে যাই, অনলাইন সার্ভিসেসের এখানে কিন্তু লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কিন্তু এই যে ক্লিক হেয়ার টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার CA 2019, অর্থাৎ 2019 সালের অ্যাক্ট অনুযায়ী এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনি পেতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো চলুন এখানে একটা আমরা ক্লিক করে দিই। ক্লিক করে পরে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আবেদনের ফর্ম, সেটা কিন্তু খুলে যাচ্ছে। তো আপনাদের সুবিধার্থে আমি বলবো এটাকে আপনারা একটু ডেস্কটপ সাইট করে আপনারা আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করতে সুবিধা হবে। না হলে কিন্তু মোবাইল ভার্সনে তেমন সুবিধা হয় না, আপনারা জানেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন করতে বলছে, ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে, তারপর ক্যাপচাটা দিয়ে আপনার মোবাইল ওটিপি বা ইমেল ওটিপি দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে আপনাদের আবেদন কন্টিনিউ করতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো আবেদন করার আগে অবশ্যই আপনারা কি করবেন, গুগলে আসবেন। গুগলে এসে দেখে নেবেন যে কি কি প্রয়োজন রয়েছে আবেদন করতে। তো প্রথমে আপনারা গুগলে এসে লিখবেন যে এই যে দেখুন iobong.in, iobong.in যখনই লিখবেন তখন এই যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই যে চ্যানেলের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে প্রকল্প চাকরি রয়েছে, 3য় নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং খবর, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই দেখতে পাবেন এই যে ভারতীয় নাগরিকত্বের জন্য কি কি প্রয়োজন রয়েছে এবং কিভাবে কোথায় থেকে আপনারা আবেদন করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু এখানে বলা রয়েছে। তো এই যে রিড মোর অপশন রয়েছে এখানে, বা এই যে টাইটেলের উপরে আপনারা ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এই যে সমস্ত বিষয় সেটা কিন্তু খুলে যাবে, পোস্টটা খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী কিন্তু প্রয়োজন আপনাদের রয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আবেদন যদি আপনারা করতে চান ভারতীয় নাগরিকত্বের জন্য। দেখুন, ভারতীয় নাগরিকত্বের আবেদনের জন্য আপনাকে পুরোপুরি অনলাইনের সাহায্য নিতে হবে। অনলাইনের দ্বারা আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা করে ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। যদি শিশু হয় বা বাড়ির যে কোনো বড় ব্যক্তি, সবার জন্য অনলাইনে আলাদা আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং যারা প্রথম থেকেই এদেশীয় অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের দাবি করতে চান, তাদের কিন্তু একটা আলাদা ফর্ম দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনারা করতে পারেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে। সে শিশু হোক বা বড় হোক, যেই হোক না কেন, অ্যাডাল্ট হোক না কেন, সবার জন্য কিন্তু আলাদা আবেদন করতে হবে। এবার কথা হচ্ছে এখানে কিন্তু যারা বাইরে থেকে আসছে, ধরুন পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসেছে, তাদের জন্য একটা ফর্ম থাকবে। আর যারা অলরেডি আগে থেকেই ধরুন ভারতীয় রয়েছে, দেখুন এদেশীয় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু একটা ফর্ম রয়েছে। তো দেখুন এখানে আমরা দেখে নেব কি বলেছে ডিটেলসে। তো দেখুন এখানে বলা হয়েছে যে সোমবার বিকেলে CA সম্পর্কিত সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হলো। গত 4 বছর থেকে চলছিল এই CAA আইন লাগু হওয়ার প্রক্রিয়া, কিন্তু কোনো মতেই লাগু হতে পারছিল না। অবশেষে ইতিমধ্যে কিন্তু কার্যকরী হয়ে গিয়েছে এই CAA আইন বা CAA
ব্যবস্থা। তো এবার আমরা দেখব ভারতীয় নাগরিক হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে দেখে নিন। দেখুন এখানে কি বলছে, সিএএ আইন ব্যবস্থা অনুযায়ী যেসব ব্যক্তির জন্ম 1950 সালের জানুয়ারি মাস থেকে 1987 সালের 7ই জানুয়ারির মধ্যে তারাই একমাত্র প্রথম থেকে ভারতীয় নাগরিক। আরেকবার আমি লাইনটা আপনাদের বলছি, ভালো করে শুনুন। সিএএ আইন ব্যবস্থা অনুযায়ী, অর্থাৎ সিএএ অনুযায়ী যেসব ব্যক্তির জন্ম হয়েছে 1950 সালের জানুয়ারি মাস থেকে ধরে 1987 সালের 7ই জানুয়ারির মধ্যে তারাই কিন্তু একমাত্র প্রথম থেকে ভারতীয় নাগরিক। এইবার প্রশ্ন হচ্ছে, যেসব ব্যক্তিরা বর্তমানে নেই তবে কারা এখনও ভারতীয় নাগরিকের পরিচয় পাবেন, আসুন জেনে নেওয়া যাক। অর্থাৎ যারা এর পরে জন্ম হয়েছে বা তারা 14 সালের আগে এসেছে, তারা কিভাবে নাগরিকত্ব পাবেন আসুন জেনে নেওয়া যাক। দেখুন 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, সেই সব ব্যক্তিরাও কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে বা ভারতীয় নাগরিকত্বের যে পরিচয় বা সার্টিফিকেট সেটা কিন্তু পাবে। এবং 2004 সালের পর যেই সব ব্যক্তিদের জন্ম, তাদের জন্য কিন্তু দেখা হবে তাদের পরিবার অর্থাৎ বাবা মা ভারতীয় নাগরিক কিনা তা, তবেই এই পরবর্তী প্রজন্মের ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তো প্রথমত কি বলেছে, 1950 থেকে 1987 সালে যারা রয়েছে তারা একদম ভারতীয় নাগরিক, এবং 1987 থেকে 2004 সাল পর্যন্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু তাদের জন্ম সেই সব ব্যক্তির কিন্তু ভারতীয় নাগরিকের পরিচয় সেটা পাবে। এবং 4 সালের যাদের পরে রয়েছে, অর্থাৎ 2004 সালের যাদের পরে আর কি জন্ম হয়েছে, তাদের কিন্তু বাবা মায়ের যে ডকুমেন্টস সেটা দেখা হবে যে তারা ভারতীয় ছিলেন কি না, তারপরেই কিন্তু আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। এইবার জেনে নেওয়া যাক ভারতীয় নাগরিকত্বের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন 1 নম্বরে বলছে পার্মানেন্ট স্থানীয় বাসিন্দার যে সার্টিফিকেট সেটা আপনাদের লাগবে, বা পার্মানেন্ট স্থানীয় বাসিন্দার হওয়ার যে প্রমাণপত্র সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের লাগবে। বিদেশি বৈধ পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে সেটা কিন্তু লাগবে। বাবা মায়ের জন্মের প্রমাণপত্র ও তাদের ভারতীয় পাসপোর্ট আপনাদের লাগবে। 500 টাকার একটি ব্যাংকের বই, চালান এমন যদি আপনারা থেকে থাকে আপনাদের অ্যাকাউন্ট, সেটা দিলেও হবে। অবশ্যই কিন্তু সেটা এসবিআই ব্যাংকের হতে হবে। আবেদনকারী যদি বিবাহিত অর্থাৎ স্বামী স্ত্রী হন, তো তাদের কিন্তু জন্ম প্রমাণপত্র সহ ভারতীয় পাসপোর্ট ও বিবাহের যে সমস্ত প্রয়োজনীয় তথ্য সেগুলো কিন্তু জমা করতে হবে। বাইরের দেশ থেকে আসা ব্যক্তিকে তার রেজিস্ট্রেশন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু দেখাতে হবে। 7 নম্বর বলছে আবেদনকারী সেই ব্যক্তিকে সেই জায়গায় স্থানীয় ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা প্রমাণ করতে হবে, এবং সেই এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। অর্থাৎ যে গ্রামে রয়েছেন সেই গ্রামের আপনি ধরুন বাঙালি বস্তিতে রয়েছেন, বাঙালি ভাষা বলতে পারেন কিনা এটা এখানে বলা হচ্ছে, এবং সেখানকার যে স্কুল কলেজ রয়েছে সেখানকার আপনার একটু ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই আবেদনকারী প্রার্থী ভুয়ো কিনা আসল সেই সম্পর্কিত যে দুজন ব্যক্তিকে কিন্তু মানে আপনার এভিডেন্স দিতে হবে, বা প্রমাণের জন্য কিন্তু আপনাদের মানে আপনাকে কি বলবো, মানে সেটা কিন্তু দুজন ব্যক্তিকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি সেখানকারই বাসিন্দা, আপনি সেখানেই থাকেন, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেরকম ভোটার কার্ড করার সময় দুজন সাক্ষী দিতে হয়, সেরকম দুজন সাক্ষীর কিন্তু প্রয়োজন হবে আপনি ভুয়ো কিনা সেটা প্রমাণীকরণের জন্য। এবার দেখে নিন কোথায় কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এই ভারতীয় নাগরিকত্বের জন্য অধিকার কিন্তু পাওয়ার জন্য আপনাকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। দেখুন indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এছাড়াও আপনারা অফলাইন ফর্ম ফিল আপের দ্বারা ডিএম অফিসে গিয়েও কিন্তু উক্ত ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে পারেন। এবার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিচ্ছি। এই ক্লিক হেয়ার উপরে ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। আমি ক্লিক করে আপনাদের দেখাই, দেখুন ওয়েবসাইট খুলে গেল, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো আপনারা আবেদন করবেন না, আগে এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো আপনারা জোগাড় করুন, ভালো করে নিজেদের পাশে রাখুন, তারপরে আমি যে ভিডিও বানাবো যে কিভাবে আবেদন করতে হবে সেটা ভালো করে দেখুন, তারপরেই কিন্তু আবেদন করবেন। না হলে ভুল হয়ে গেলে কিন্তু আপনারা নাগরিকত্ব পাবেন না, সেমনটাই কিন্তু বলা হবে, বা রিজেক্টেড কিন্তু আপনাদের করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে আমি আপনাদের দেখাবো যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কিভাবে আপনারা অনলাইনে পোর্টালে আবেদন করবেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ভারতীয় নাগরিকত্ব আবেদন করার
জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা বিস্তারিত আরও দেখে নিতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।